আর যে আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে, যেই জাহান্নামে পড়তে ৭০,০০০ বছর সময় লাগে, যেই জাহান্নামের অগ্নি এত ভয়াবহ অগ্নি যে আপনি জাহান্নামের আগুনে পড়বেন, আপনার শরীরের হাড় হাড্ডিগুলো ওই আগুনের তাপে ঝলসে যাবে, পুড়ে যাবে, গলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জাহান্নামকে দেখে তোমার ভয় হয় না? আজকে আমরা জালসা মাহফিলে জালসা লাগাইলে মেলা হয়, আমরা মেলার লোকের দোষ দিই। কেন মেলা হবে জালসাতে? জালসাতে মেলা করা যায়? আরে ভাই, ও তো 4টা রুজি রোজগারের জন্য, ব্যবসা করার জন্য এসছে নাকি ভাই? বলি সাহেব, রুজি রোজগার 4টি কামানোর জন্য এসছে, তার সন্তানাদি আছে। তাহলে তাদেরকে শাসন না করে আগে আমাদের ছেলে মেয়েদের শাসন করতে হবে। তাদেরকে মেলাইতে বসতে না দেওয়ার আগে আগে আমার স্ত্রীকে শাসন করতে হবে। তাদেরকে মেলায় বসতে না দেওয়ার আগে আগে আমাকে শাসন হতে হবে। তবেই আমাদের এই মুহূর্তটা সুন্দর হবে, নচেত সুন্দর হওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। আজকে প্রায় জালসায় যে কমিটির লোকেরা জালসা লাগায়, তারা উদ্দেশ্য করে এই উদ্দেশ্যে মিটিং বসায় না যে জালসার দিনে সকল কমিটিকে জালসা শুনতে হবে, কিন্তু এইটা মিটিং তারা অবশ্যই বসায় যে জালসার দিনে মেলাতে কে কোন দায়িত্বে থাকবি, এই দায়িত্বের জন্য মেলাটা মিটিংটা বসানো হয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু জালসা লাগাচ্ছে তারাই আবার মিটিং করছে যে জালসা যা হবে হোক গা, তুই এই জাব্বারের মোড়ে দাঁড়াবি, তুই সেন্টুর মোড়ে দাঁড়াবি, তুই বাঁশতলায় যাবি, তুই গাছতলায় যাবি, যাতে কোনো রকমের সমস্যা না হয়। আরে ভাই, জালসা এটা পঞ্চরসের মহল নয় নাকি? যে এটা জালসা, এখানে কেন খারাপ কাজ হবে? এই জালসাতে আমার মা বোনেরা কেন মেলায় ঘুরবে? এই জালসাতে আমার মা বোনেরা কেন পর্দায় থাকবে? এই জালসাতে শুধুমাত্র শিক্ষা দেওয়া হবে, আর ওই শিক্ষা নিয়ে আমার মা বোনেরা শুধু পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের সন্তানের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আপনার শহর বাজারের জন্য, সারা কুল কায়নাত পৃথিবীর জন্য দোয়া করবে। কারণ এই মাহফিলটাই হলো দুয়ার মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুয়ার যে কতটা পাওয়ার, এই দুয়ার যে কতটা ক্ষমতা আমরা তো জানি না। আচ্ছা, আমি যদি আসলে দোয়া করার মতো ব্যক্তি হই, তবে আমি দুয়ার মনোভাব বুঝবো। এই যে এখন আর হয়েছে কি হচ্ছে না? তো এখন যে বিএলও আছে, তাহলে ওই বিএলও কাকে করা হয়েছে? যে ওই সম্পর্কে বোঝে। তাহলে আপনাকে আমাকে করলো না কেন? তাহলে ও পারবে বলে, ওই সম্পর্কে বুঝবে বলে তাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, কারণ আমরা বুঝিও না, জানিও না বেরাদার। তো দুয়ার যে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আমরা জানি না, কারণ প্র্যাকটিক্যালি আমাদের চোখের সামনে দোয়া হয়তো আমাদের কবুল হয় নাই, কিন্তু যাদের কবুল হয়েছে তারা রাত্রি পার করে দিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে, দুয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে ভাইরা, আজকে যদি আমরা দুয়ার পাওয়ার জানতাম, দুয়ার বরকত জানতাম, দুয়ার যদি আমরা ক্ষমতা জানতাম, তবে বাবারে আজকে আমরা মেলায় ঘুরতাম না, আজকে মেলায় আমরা রঙ্গ তামাশা করতাম না, আজকে জালসা বাদ দিয়া আজকে আমরা বাড়িতে বসে থাকতাম না। আজকে যদি দুয়ার পাওয়ারটা আমরা জানতাম, আজকে সকল জামাত হইয়া দোয়া করতাম, আল্লাহ আমার রোগবালা ভালো করে দাও, আল্লাহ আমার সন্তানকে সুপথের পথিক বানিয়ে দাও, আল্লাহ গো আমার সন্তানকে তুমি একটা সরকারি চাকরি পাইয়ে দাও। ও আল্লাহ, আমার স্বামী উপার্জন করে বাড়িতে টাকা নিয়ে আসে, কিন্তু আমার স্বামীর উপার্জনে আপনার বরকত হয় না। আল্লাহর কাছে দোয়া করতাম, প্রার্থনা করতাম, আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, আপনার বাড়িতে বালা মুসিবত থাকবে না, আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে গজব থাকবে না। আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, আপনার সন্তানের বাধা বিপদ হবে না। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেয়, আপনার বাড়ির লোকের কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। এই জন্য বাবারে, জামাত সহকারে দোয়ার একটা মূল্য আলাদা আছে। প্র্যাকটিক্যালে বাড়িতে আপনি একাই দোয়া করবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, না হতেও পারে, কোনো গ্যারান্টি নয়। কিন্তু জামাত সহকারে 100, 200, 500, 1000 লোকের মধ্যে যখন সবাই হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ বলে কাঁদবে, কারো না কারো আল্লাহ দোয়া কবুল
কবুল করবে, আর একজনের ওসিলা আল্লাহ সবার দোয়া কবুল করবে। কিন্তু বাবারে আমরা দোয়ার মর্যাদা বুঝি না, দোয়ার পাওয়ার ক্ষমতা সম্পর্কে আমাদের জানা না। বেশি দিনের ঘটনা নয়, আজকে মাসখানেক আগের ঘটনা। একটা আপনার মোবাইলের মধ্যে দেখা যাইতেছিল, খবরের মধ্যে খুব ভাইরাল হয়েছিল। আজকে আমরা মোবাইলের মধ্যে আমরা যদি মনে করি এইটা দেখবো ওটাই দেখাবে, ওইটা দেখবো ওটাই দেখাবে, তবে মোবাইলে যেইটা দেখবেন সেটাই আপনার কাছে বেশি বেশি করে আসবে। বেরাদার, আজকে বর্তমানে মোবাইলে ঢোকা আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে, কারণ মোবাইলে এখন অনেক মানুষ বেদবি কাজ কর্ম করছে। এই বাবা ওই দিকে যাব না। একজন ব্যক্তি যার নাম ছিল আবু সাইদ, তার পাকিস্তানে বাড়ি ছিল। ওই ব্যক্তির ছিল বিজ্ঞান, জি তার নাম আবু সাইদ, এবং সে বিজ্ঞান ডিপার্টমেন্টে ছিল। এবং বিজ্ঞানী কোন ডিপার্টমেন্টে ছিল? হেলথ ডিপার্টমেন্টে ছিল, ডাক্তারি ডিপার্টমেন্টে ছিল। এবার উনি একটা ওষুধ নিয়ে রিসার্চ শুরু করলেন। ওষুধটা হলো ক্যান্সারের ওষুধ নিয়ে আপনার রিসার্চ শুরু করে দিল। এবার ক্যান্সারের রিসার্চ করতে করতে ওই বান্দা ক্যান্সারের ওষুধ তৈরি করে ফেললে। এবার বেরাদা, আজকে থেকে 5 বছর আগে ক্যান্সারের ওষুধ পাওয়া যাইতো না, ক্যান্সারের কোনো কেমো ছিল না। ক্যান্সারের রোগে আক্রান্ত হইলে মানুষ মৃত্যু নির্ধারিত হয়ে গেল, মানে এই ব্যক্তি মারা যাবে। কিন্তু বাবারে এখন বর্তমানে প্রাথমিকভাবে ক্যান্সার ধরা পড়লে কেমোর মাধ্যমে ওই বান্দাকে বাঁচানো যাচ্ছে। আল্লাহ যদি তার হায়াত না রাখে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে কারো না কারো ওসিলায় ওই বান্দাকে বাঁচায়া দিবে। এবার আবু সাহেব যখন আপনার ক্যান্সারের ওষুধটা তৈরি করলেন, এবার তৈরি করার পরে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর মধ্যে খবরটা পৌঁছায় দিলাম, আমি আবু সাহেব এমন একটা ওষুধ, এমন একটা দাওয়া তৈরি করেছি, যেই দাওয়া, যেই ওষুধ পৃথিবীর কেউ তৈরি করতে পারে না। আমি আবু সাহেব, আমি ক্যান্সারের ওষুধ তৈরি করে দিয়েছি। এবার বাবা সারা পৃথিবীর মধ্যে যারা বড় বড় নেতা আছে, যারা বড় বড় হেলথ ডিপার্টমেন্টে আছে, তারা একত্রিত হইয়া আমেরিকার বুকে একটা মিটিং বসাইল। আর মিটিং বসানোর পরে তারা চিন্তা ভাবনা করলো যে ওই আবু সাইদকে একটা উপহার দিতে হবে। যেহেতু এইরকম কেরামতি কেউ দেখাইতে পারে নাই, অতএব তাকে একটা উপহার দিয়ে সুসম্মানে সম্মানিত করতে হবে। আচ্ছা, আপনার গ্রামের মধ্যে যদি একটা ছেলে কোরআনের হাফেজ হওয়ার পরে এখন আরবের মধ্যে যে যদি 1 নম্বর প্রাইজ নিয়ে আসে, তো দেশের মানুষ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তো ও যদি আসে তো কমসে কম না হলে একটা মালাও পরাবে, যে আমাদের দেশের ছেলে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে, নাকি বলে? জি। কিন্তু এখন ওটা হয় না। দেশের মানুষ যদি একটা চাকরি বাকরি পায়, দেশের ছেলেরা যদি আলেম হাফেজ হয়, দেশের ছেলেরা যদি ভালো কাজ করে, তা আমরা রাস্তায়, দোকানে, মাকানে, চায়ের আড্ডায় গিয়ে বলে, হ্যাঁ রে অমুকের বেটা যে এই কাজটা করছে এটা কি ঠিক করছে? 1 নম্বরে এটা হচ্ছে খারাপ কাজ, এই কাজ থেকে তাকে বার হাই দেবো, আসলে এটা খারাপ নয়, ওর বেটা যে করছে, ইয়ার বেটা করে না, ওই বেটাটা যদি করে ইয়ার বেটার বদনাম হবে, এই জন্য ওকেও রুখিয়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? যাতে ও না করে ইও না করে, সমান সমান। কথা বুঝলেন? কিন্তু বাবা এখন বর্তমানে আমাদের এই পরিস্থিতি। কিন্তু বাবা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা সবাইকে একই নিয়ামত দেয় নয়, সবাইকে একই আপনার ব্রেন দেয় না, একই আপনার বুদ্ধি দেয় নয়, আলাদা আলাদা প্রতিভা দিয়েছে মানুষকে। আপনার যে প্রতিভা আছে আমার নয়, আরেকজনের যে প্রতিভা আছে আরেকজনের নয়। বেরাদার, আমি যে বক্তব্য রাখছি, আমি সুন্দর বক্তব্য দিই, আমিও একজন আলেম, আমার পাশে যে বসে আছে উনিও একজন আলেম, আমি সুন্দর বক্তব্য দিই, উনি সুন্দর বক্তব্য দিতে পারেন না। তাই বলে আমার মধ্যে ইলম আছে, উনার মধ্যে ইলম নাই, এটা কখনো হইতে পারে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা এক একজনকে এক এক রকমের প্রতিভা দিয়েছে, সবাইকে একই প্রতিভা আমার আল্লাহ দেয় না। আমেরিকার বুকে এবার বাবা মিটিং বসায়া বলল ওই আবু সাইদকে একটা উপহার দিতে হবে, আর ওই উপহার দেওয়ার পরে তাকে সুসম্মানে সম্মানিত করতে হবে, যেহেতু সবার সেবার উদ্দেশ্যে উনি ক্যান্সারের ওষুধ বানিয়েছে। এবার বাবা
ওনাকে পত্র দ্বারা চিঠি দেওয়া হলো, পত্র দ্বারা জানিয়ে দেওয়া হলো আমেরিকার বুকে অমুক দিনে অমুক তারিখে আপনার জন্য একটা উপহার সভা রেখেছে, ওই উপহার সভায় আপনাকে আসতে হবে। ওই উপহার সভায় যদি আপনি না আসেন, সারা ওয়ার্ল্ডের যে মানুষেরা একমত হয়েছে এই একমত থেকে আপনি বঞ্চিত হবেন। উনি চিন্তা করল, আল্লাহ গো, আজকে পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আমি সুসম্মানে সম্মানিত হব, আপনার পুরস্কারটাই বড় নয়। আমি যখন আমেরিকায় গিয়ে যখন আমি উপহারটা নিয়ে আসবো, মানুষ আমাকে চিনতে পারবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষের সেবার কাজে আমি লাগবো, এটা তাদের ভরসা হবে। এই জন্য উপহারটা নেওয়ার জন্য তার নিজের কাজের লোক, তার নিজের ম্যানেজারকে সঙ্গে করে নিয়ে বিমানের টিকিট করে নিয়ে এবার বিমানে উঠতে যাবে। বিমানে উঠে গেছে, আর বিমানের পাইলট খবরের মধ্যে মাইকের মধ্যে বলতে আছে, যত যাত্রী আছে সব যাত্রী নেমে যাও, কারণ আকাশের অবস্থা ভালো না, আজকে থেকে 24 ঘন্টা কোনো বিমান চলবে না। বাবা, আজকে যে আপনারা জালসাটা লাগিয়েছে, এই জালসা, এই সময়টা যদি পার হয়ে যায়, পরবর্তীতে এই সময়টা আর পাওয়া যাবে না। উনি চিন্তা করে, আল্লাহ সুসম্মানের সম্মানিত হওয়া একটা সময় আসে, আল্লাহ গো, আজকের সময়টা আমি ব্যয় করব না, কারণ আমার ভারতবর্ষে, কারণ আমার পাকিস্তানে বৃষ্টি হইতে পারে, কিন্তু আমেরিকায় বৃষ্টি না। এই জন্য যেমন করে হোক ওই জায়গায় পৌঁছাতে হবে। প্লেন থেকে নেমে গেলে ম্যানেজারকে বললো, ড্রাইভারকে ডাকো, কারণ একজন বিজ্ঞানের সমস্ত খরচা সরকার দেয়, আর সরকার দেয় এই কারণে তাদের গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা না। ম্যানেজারকে বললো, ড্রাইভারকে ডাকো, গাড়ি নিয়ে। এবার ড্রাইভার আসলো, গাড়ি নিয়ে গাড়ির উপরে উঠে গেলে ওই গাড়িতে আপনার চলতে আরম্ভ করলে মধ্যরাত্রিতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর হঠাৎ করে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, যেন বাবা তুফানও শুরু হয়ে গেল। আর তুফান শুরু হয়ে যাওয়ার পরে একটা মস্ত বড় গাছ রাস্তার উপরে যেন পড়ে গেল। এবার ডাক্তার চিন্তা করে, আল্লাহ গো, রাস্তার উপরে গাছ, আমরা 2 জনে 3 জনে ছেড়ে সরাতে পারবো না, এত রাত্রিতে কোনো মানুষ পাওয়া যাবে না, এত রাত্রিতে কোনো লোকজন পাওয়া যাবে না, অতএব এত রাত্রিতে এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত আপনার বৃষ্টি পড়ছে, গাড়ির ভিতরেও থাকা যাবে না। তবে ম্যানেজার, দেখো দেখো কোনো বাড়ি দেখা যায় কিনা, ওই বাড়িতে গিয়ে আমরা রাত্রিখান আমরা বিশ্রাম করব, রাত্রিবেলায় আমরা থাকবো, আগামীকাল সকালবেলা আবার ওই আমেরিকার দিকে রওনা হয়ে যাব। বেরাদার, এবার বাবা সবাই জানো গাড়ি থেকে নেমে বাড়ি দেখতে লাগলে একটা বাড়ি পাওয়া গেল। ওই বাড়ির দরওয়াজায় আওয়াজ দিল, কে আছে গো? দরওয়াজাটা একবার খোলো, আমরা বড় বিপদে আছে। এবার দরওয়াজাটা খুললেন একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ মহিলা। দরওয়াজাটা খোলার পরে ওই ডাক্তার বলল, মা গো, আমি বড় অসহায় অবস্থায় আছে, আজকে আকাশে বৃষ্টিপাত হয়, ঝড় তুফান হয়, বড় ভয়ে আছে, আপনার বাড়িতে যদি রাতখানা আশ্রয় দেয়, আপনার বাড়িতে আজকে রাতখানা আমরা থাকবো, চিন্তা করিয়েন না, সকাল সকাল আমরা রওনা হয়ে যাব। ওই বৃদ্ধ মা বলল, কোনো অসুবিধা নাই, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ না, থাকার মতো জায়গা অনেক আছে, আসেন আসেন আপনাদের জায়গা করে দিই। এবার ওই ডাক্তার আবু সাহেবকে ডাকলে, ডাকার পরে একটা ঘরের মধ্যে বিছানা করে দিলা। বিছানা করে দেওয়ার পরে ওই বৃদ্ধ মহিলা মধ্যরাত্রিতে যেন বাবা অঝর নয়নে কান্না করে আর আল্লাহর দরবারে দোয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ডাক্তার কান্দ আর ঘুমাইতে পারে না, ও কিন্তু উঠে এসেছে। উঠে আসার পরে বলে, বুড়িমা, আপনি যে রাত্রিবেলায় এত রাত্রে আপনি কান্না করতে চান, কার জন্য কান্না করে? আপনার তো ছেলে নাই, মেয়ে না, আপনার তো জগতে কেউ না, আপনি কার জন্য কান্না করে? ওই বুড়িমা বলতেছে, শোনো রে বাবা, আমার সন্তান ছিল, আজকে আমার সন্তান না, কারণ আমার সন্তানের বিবাহ দিয়েছিলাম। ওই সন্তান বিবাহ দেওয়ার পরে আমার পোতা জগতের মধ্যে ছিল, আমার পোতাকে রাখিয়া আমার সন্তান আর বৌমা গাড়িতে করে
করে কোথায় যাইতেছিল, অ্যাক্সিডেন্টে তারা দুইজন মারা গেছে। আমার বৌমা আর আমার সন্তান ইন্তেকাল করেছে, আমাকে দেখার মতো কেউ না, কিন্তু আমার একটা পোতাকে রেখে গেছে। আজকে ওই পাতা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার পোতা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার টাকা নাই, আমার পয়সা নয়, আমার ধন সম্পত্তি নয়, শুনলাম খবরে আমেরিকার বুকে একজন উপহার পাবে যার নাম হলো আবু সাইদ বিজ্ঞান। আজকে সে নাকি ক্যান্সারের ওষুধ তৈরি করেছে। এই জন্য আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রতিদিন দোয়া করে, আল্লাহ গো, ওই আবু সাইদ ডাক্তারকে আমার বাড়িতে পাঠায়া দাও, আমার পোতা ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, আমার পোতা ভালো হয়ে যাবে। আল্লাহ, আমার পোতা যদি ভালো হয়ে যায় আমি বড় খুশি হইয়া যাব। আবু সাহেব এতক্ষণে বুঝতে পারলে কেন আমার বিমান বন্ধ হয়ে গেল, কেন এই জায়গাতে আমার গাড়ির সামনে আপনার গাছ পড়ে গেল, কেন আমার প্রায় রুখে গেল। আবু সাহেব বলে, মা আজকে আপনি যার নাম বলতেছেন তাকে কি আপনি কখনো দেখেছেন? বলে দেখি না। বলে তার নাম কি করে শুনলে? বলে পাড়া প্রতিবেশীরা বলতেছিল, ওরে তোর পোতার যে ক্যান্সার হয়েছে, চিন্তা করিস না, আবু সাহেদ নামে একজন বিজ্ঞান ক্যান্সারের ওষুধ দাওয়া তৈরি করে ফেলেছে, তোর পোতাকে আমেরিকায় নিয়ে যাও, ট্রিটমেন্ট হয়ে যাবে, পাকিস্তানে নিয়ে যাও, ট্রিটমেন্ট হয়ে যাবে, চীনে নিয়ে যা, ট্রিটমেন্ট হয়ে যাবে, জাপানে নিয়ে যা, ট্রিটমেন্ট হয়ে যাবে, ভারতবর্ষে নিয়ে যা, ট্রিটমেন্ট হয়ে যাবে। কিন্তু আমার কাছে টাকা না, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে, কারণ আল্লাহ ছাড়া আমার সাহারা আর কেউ না। ওই আবু সাহেদ বলে, মা আপনি কি বুঝতে পেরেছেন আল্লাহর, আপনি কি জানতে পেরেছেন আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়েছে? ওই বুড়ি মা বলতেছে, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা তো আমি জানতে পারি না। ওই ডাক্তার বলে, মা গো, আজকে যে ডাক্তার আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, আজকে যে ভদ্রলোক আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, এ আর অন্য কেউ নয়, আমি হলাম ডক্টর আবু সাইদ। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বিজ্ঞান ডাক্তার ওই বাচ্চাটা ট্রিটমেন্ট করলে আর ওই বাচ্চারা সুস্থ হয়ে পড়লে, এটা বাবা প্র্যাকটিক্যালে বর্তমানে কোনো ইতিহাস নয়, এটা অলৌকিক একটা দৃশ্য আমার আল্লাহ মানুষের সামনে তুলে ধরেছে। এখান থেকে বোঝা যায় যে দুয়ার কতটা পাওয়ার, দুয়ার কতটা আপনার ক্ষমতা। যে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর দরবারে দোয়া করেছে বলে তার বিমান বন্ধ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, গাছ তার সামনে পড়ে গেল, আর আশ্রয় নিবে তো নিবে, তার বাড়িতে গিয়ে আশ্রয় নিল। বুড়িমা জানতেও পারে না, বুঝতেও পারে না, কিন্তু ডাক্তার আবু সাহেদ বুঝতে পারলো যে এই বুড়ির দুয়ার কারণে আজকে এই বাড়িতে আমাকে আসতে হইল। মা জননী, আজকে আমাদের যুবক যুবতীদের কি দোষ দিব রে বাবা? আজকে যারা বাড়ির অভিভাবক এবং অভিভাবক আছে, যাদের 60 বছর পার হয়ে গেছে, তারাও বর্তমানে বাজারে গেলে লিপস্টিক লাগায়া যায়। এক পা জমিনে এক পা কবরে, বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, বেকার ভাতা পায়, কথা বললেন না? হ্যাঁ, তার এক্সপায়ার ডেট হয়ে গেছে, অথচ লিপস্টিক ছাড়া আপনার রাস্তায় চলে না। আপনি বলবেন, হুজুর আপনি কি করে জানলে? আরে বাবা, আমিও তো জগতে ঘুরি ফিরি, যখন আসামে যাই, দার্জিলিং এ যাই, যখন আপনার ত্রিপুরা জালসায় যায় ট্রেনে, তো দেখবো বৃদ্ধ বৃদ্ধ মহিলা যাদের আপনার চামড়া পর্যন্ত জড়ো হয়ে গেছে, তারা একটা শসা একটা বাদাম খাইলেও আপনার ব্যাগ থেকে লিপস্টিক বাহির করে মুখে ঘুষে আবার আইনে দিয়ে দেখে আপনার মুখে আবার করে, কি করে না যে করে, ওর 60 বছর পার হয়ে যায়। আচ্ছা বলেন, যুবতীরা ওদেরকে দেখে শিখবে কি শিখবে না? বড়দের দেখেই তো ছোটরা শিখে না, শিখে না বেরাদার? এই জন্য আপনার
ত্রিপুরাতে যেতে যেতে দেখলাম, আর দেখার পরে বুঝলেন আমি একটা ছন্দ বলেছিলাম। আমি আবার ছন্দ বললে আবার অনেকে অনেক রকম কমেন্ট করে। বাংলাদেশের একটা বক্তা বলেছিল একটা চা বানাও আমার জন্য, তো ওইটা আমি এক জায়গায় বলেছিলাম বুঝলেন। তো এটা গেলে অনেক ট্রোল করেছিল অনেকে যে আমাদের ভারতবর্ষ শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা তো ছন্দ, এটা তো গানও লয় আর এটা গজলও লয়, তো এটা বললে তো অসুবিধা নাই। কিন্তু যারা আপনার কমেন্ট করছে তারাও কিন্তু একজন আলেম, আসলে তারা বলতে পারে না। আল্লাহ কি সবার গলা ভালো দিয়েছে নাকি? জি, যারা বলতে পারে না তারাই করে। কিন্তু তাকে যদি বলার মতো ক্ষমতা আল্লাহ দিত, তার কণ্ঠটা যদি ভালো করতো, তাহলে সেও কিন্তু গাহিত। কথা বুঝলেন না বেরাদার? তাহলে হিংসা ওই জায়গা করেন যে জায়গাতে হিংসা করলে নেকি হবে, আর যে জায়গায় হিংসা করলে গুনাহ হবে ওই জায়গাতে হিংসা করে কোনো লাভ নাই। আচ্ছা, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনি হিংসাটা করেন ও 5 ওয়াক্ত পড়ছে, তো আমি 5 ওয়াক্ত ফরজ পড়বো, বাকি সব নফল পড়ে রাত কাটিয়ে দেবো, এই হিংসাতে আপনার নেকি আছে নাকি বলেন? কিন্তু আপনি যদি হিংসা করেন ওর বেটা চাকরি পেয়েছে, আমার বেটা তো পাবে না, তাহলে ওকেও চাকরি নিতে দেবো না, আর আমার বেটা তো হবেই না, তাহলে এদিকে নেকি পাওয়া যাবে? যাবে না। বাপজি ভাইরা, এই জন্য বেরাদার আমাদের এমন একটা জায়গায় হিংসা করতে হবে যে জায়গায় হিংসা করলে আমাদের নেকি হবে। কিন্তু আমাদের যারা অভিভাবক আছে তাদের মধ্যেই নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, আর আমাদের সন্তানদের মধ্যে কি করে আশা করতে পারি? আমাদের মধ্যে নাই, তাহলে তাদেরকে কি করে আশা করতে পারি? আজকে যখন আমার মায়েদের গর্ভে সন্তান আছে, তখন আমার মায়েরা শফিকের ভিডিও দেখে দিন কাটায়, রাত কাটায়, সিরিয়াল দেখে দিন কাটায় আর রাত কাটায়, মোবাইল টিপে ফোনে গল্প করতে করতে দিন রাত কাটায়। আর সন্তান যখন জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন ওই সন্তানকে কোলে নিয়ে বলে, আমার সন্তানকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও। আচ্ছা, সারা জীবন 10 মাস 10 দিন পেটে থাকলো, আর তুমি ওকে গান শুনাইলে, তুমি ওকে সিরিয়াল শুনাইলে, তুমি যা মিথ্যা কথা বললে, গীবত করলে, তোমার বেটা তোমার সন্তান কি ভালো হবে? জি, আপনি মনে করেন জগতে আসলেই সন্তান দেখতে পায়, শুনতে পায়, বুদ্ধি পায়, কিন্তু না, আপনার গর্ভে যখন আসে তখন আপনি যেটা করেন আপনার সন্তান অনুভব করে, আপনি যেটা শুনেন আপনার সন্তান শুনতে পায়, আপনি যেটা বলেন সেটা আপনার সন্তান বুঝতে পারে। আপনাকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান থাকে, দেখবেন কোনো থালি বাসন বা কোনো একটা বিকট আওয়াজ যদি হয়, দেখবেন সন্তান চুপটি করে মায়ের পেটের ভিতরে আপনার লুক করে থেকে যায়। তখন আমার মায়েরা ভয় পায় যে বাচ্চা লড়ছে না, মানে বাচ্চার কিছু হইলো নাকি, তখন ডাক্তারখানা দৌড়ে, হয় কি হয় না? তার কারণ বাচ্চা পৃথিবীর বাইরে আপনার আওয়াজ পায়। এবার ওই বাচ্চা যখন জগতের মধ্যে আসবে, তখন ওই মা ওই বাচ্চাকে ওলি বানাবে। এই জন্য গানও শোনাবে না, মোবাইলও টিপবে না, মোবাইলও দিবে না। ওই বাচ্চা সারা রাত সারা দিন কাঁদবে, আর মৌলভী সাহেবকে যা রাত 10টায় আর 8টায় যা বিরক্ত, হুজুর একটা ভঙ্গিয়া দেন, হুজুর একটা ভঙ্গিয়া দেন, ভঙ্গেও তো কাজ হবে না, কারণ ওর কাজ হবে গানে। কথা বুঝলেন না? এই জন্য 6 মাস 5 মাস 4 মাস বাচ্চা যখন দেখেন কান্না শুরু করে, তখন তাকে মোবাইল ধরিয়ে দিলে তার আর কান্না থাকে না। এমনকি মায়ের দুগ্ধ পান করতে হবে এটাও তার মনে থাকে না, কারণ ওর মাই গর্ভে শিখিয়েছে। কথা বুঝলেন না বাপজি ভাইরা? জগতের মধ্যে তারা কান্না করে এই কারণে যে আমি যে পেটের মধ্যে থেকে আওয়াজটা পাইতাম, ওই আওয়াজটা আমি এখন শুনতে পাই নাই। এখন 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগাই, লাগাইছে না? হ্যাঁ, 60 বছরে বুড়ে না লিপস্টিক লাগাচ্ছে, আর যুবতীদের বলছে যে তোদের বয়সে আমরা কিছুই লাগাইনি, আমরা এত পীর সাহেবের বিবি ছিলাম যে কারো দিকে তাকাইনি পর্যন্ত। যে আর 60 বছরে এসে ও লিপস্টিক লাগাচ্ছে, আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়। 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, হায় হায় লিপস্টিক লাগায়। হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, বুঝলেন না? আর নানির আমার হয়েছে সুগার, তবুও নানির
কমে না বার, সুগার হয়ে শরীর শুকিয়ে গেছে, তাও বুঝলেন মেকআপ শেপাক লাগিয়ে আর লিপস্টিক লাগিয়ে গোটা মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলে এদের জায়গা হবে কোথায়? জাহান্নামে। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি সাজসজ্জা ওখানেই করো তোমার স্বামীর সামনে, তোমার স্বামীকে খুশি করো, কোনো পর পুরুষকে খুশি করার দরকার নাই। কিন্তু আমরা যখন বাড়িতে থাকি স্বামীর সামনে, তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি আর কপালে কালি। আর যখন বার হয়ে বাজারে যায় তখন বাবার লিপস্টিক, মাস্কারা, আশকারা, চুলে সেন্ট, গায়ে সেন্ট, নতুন জামা। আচ্ছা, খুশি করতে বললো স্বামীকে, এই খুশি করছে বাজারের লোককে। আচ্ছা বলে রোজকে জাহান্নামে দিবে কি দিবে না? এই জন্য সাবধান হয়ে যাও। মা বোনেরা, আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন, আপনি একজন নারী। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন, আপনিও একজন নারী। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নারী ছিলেন, আপনি একজন নারী। আমার হযরতে হাসান বসরি, রাবিয়া বসরি একজন মহিলা ছিলেন, উনি একজন নারী, আপনিও একজন নারী। কিন্তু তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর আপনি কি করেছেন? এবার মা বোনেরা বলবে, ওগো হুজুর, তিনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে। বলে কি পার্থক্য একবার বলো? বলে তিনারা নবীর বেটি ছিলেন, তিনারা নবীর বিবি ছিলেন, তিনারা আল্লাহকে খুশি করেছে। আপনি কেন আল্লাহকে খুশি করেন না? কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যা দিয়েছে, পৃথিবীর কোন জীব জন্তু, পশু পাখি, গাছপালা, নদী নালা, এমনকি পুরুষদেরকে দেওয়া হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বলবে, আমাদের কি দিয়েছে? আরে মা, তোমাদের যা দিয়েছে এর চাইতে বেশি কিছু চাওয়ার না। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাত তৈরি করেছে। প্রত্যেকটা মানুষের আশা আমি জান্নাতে যাব। আছে না নাই? কেউ জাহান্নামে যাব বলেন তো একজন? বলেন যাবেন? এই যাবেন? যাবেন না। জান্নাতে যাব, জান্নাতে যাব। সারা দিন মুড়ে বসে বিড়ি খেয়েছে রোজার মাসে। এখন মসজিদে এলান করেছে, আপনারা যারা রোজা আছেন, হ্যাঁ, এতটা ইফতারের টাইম আপনারা বাড়িতে ইফতার না করে মসজিদে চলে আসেন। যে সারা দিন বিড়ি খেয়েছে সে আগের কাতারে